সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, গত একদিন ধরে একটি ভিডিও সার্কুলেট হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন বিজেপি কর্মী বর্ধমানের একটি স্ট্রং রুম পাহারা দিচ্ছে। তারা পুলিশের কাছে জানতে চাইছে যে সিসিটিভি ফুটেজ দেখতে চাইছে, কিন্তু পাহারারত পুলিশ সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকার করছে। তারা কোনোভাবেই স্ট্রং রুমের সামনে বা যেখানে সিসিটিভি লাগানো আছে কোনোভাবেই তাদেরকে নিয়ে যেতে চাইছে না। এটা তাদের জায়েজ দাবি যে আমরা শুধু বাইরে থেকে পাহারা দিতে থাকলে হবে না, শুধু গেট পাহারা দিতে থাকলে তো হবে না। স্ট্রং রুমে ইভিএম গুলো সুরক্ষিত আছে কিনা তার সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের আমরা লাইভ দেখতে চাই। যেটা পশ্চিমবঙ্গে ভোট বাক্স বদল হয়ে যাওয়া, ভোট বাক্স রিপ্লেস হয়ে যাওয়া, ভোট বাক্স চুরি হয়ে যাওয়া, ভোট বাক্স ড্যামেজ হয়ে যাওয়া, তো এই দেখে দেখে বিরোধীরা কিছু জিনিস তো শিখেছে। তারা তার জন্য লাইভ স্ট্রং রুমের ভিডিও দেখতে চাইছিলেন, কিন্তু পুলিশ বারবার অস্বীকার করে এবং দেখায় না। তখন তাদেরকে বলতে শোনা যায়, আপনারা স্টেট পুলিশ, আপনারা তৃণমূলের দলদাস, তৃণমূলের কাছ থেকে পয়সা খেয়েছেন। এত কিছু বলা সত্ত্বেও, এত অপমান করা সত্ত্বেও, সমস্ত কিছু অন ক্যামেরায় হচ্ছে, এত অপমান করা সত্ত্বেও পুলিশ কিন্তু কোনো রকম নড়চড় হয় না। তাদের একটাই কথা ছিল যে আমরা বাইরে গেট পাহারা দিচ্ছি, স্ট্রং রুমে কি হচ্ছে আমরা জানি না। এই কথাটি তো বড় ভয়াবহ না? অর্থাৎ চুরি হয়ে গেলেও পুলিশ তার দায় ঝেড়ে দিচ্ছে যে আমরা তো গেটে পাহারায় ছিলাম। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুলিশ মন্ত্রীও বটে। তিনি তার পুলিশদের এই ধরনের ইনস্ট্রাকশন না দিলে, প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ডিএম অফিসে যদি এই ধরনের ইনস্ট্রাকশন না আসতো, তাহলে বিজেপি কর্মীদের বা বিরোধী কর্মীদের সঙ্গে তারা সহযোগিতা করতেন। কিন্তু তারা বলছেন আমরা শুধু গেট পাহারায় আছি, তার আমরা সিসিটিভি ফুটেজে দেখাতে পারবো না, আমাদের সেই অনুমতি নেই। তবেই কি বারবার বছরের পর বছর মানুষ সঠিক রায় দেবে, আর শাসক দল সেই গণতন্ত্রকে অপমান করে ইভিএম বদলে দেবে, সিসিটিভি ফুটেজ দেখাবে না, কখনো ভোট বাক্স বদলে দেবে, কখনো ভোটের বাক্সে জল ঢেলে দেবে, কখনো ভোটের বাক্সে তারপিন তেল ঢেলে দেবে। এইভাবেই কি চলতে থাকবে? কিন্তু এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, কিন্তু কিছু টেকনিক্যাল ব্যাপার বোঝার আছে। ইলেকশন কমিশন যদি অসহযোগিতা করে, ইলেকশন কমিশন যদি এই ব্যাপারে সাপোর্ট না করে, কাউকে, এই শাসক দলের কাউকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু ইভিএম বদলানো যাবে না। কারণ প্রত্যেকটি ইভিএম এর বিশেষ কোড থাকে, যখনই সেগুলো কাউন্টিং এ যায় একটা বিশেষ কোড থাকে। সেই কোডটা কিন্তু ওই সার্টিফিকেটে মেনশন করা থাকে। ওই সার্টিফিকেটের কোড আর এই কোড যদি সেম না থাকে, তাহলে কিন্তু ইভিএম বদলেও কাজ হবে না। হ্যাঁ, যেটা করা যেতে পারে সেটা ইভিএম ডিস্ট্রয় করা যেতে পারে, কিন্তু ইভিএম বদলে ভোটের কাউন্টিং এ ফারাক আনা যাবে না। ইভিএম বদলাতে হলে ইলেকশন কমিশনের সহযোগিতা থাকতে হবে। ইলেকশন কমিশন যদি একমাত্র সহযোগিতা করে তবে ইভিএম বদলানো যাবে, নচেত ইভিএম বদলানো যাবে না, নচেত শুধু ইভিএম ডিস্ট্রয় করা যাবে, ইভিএম চুরি করা যাবে। কিন্তু বিজেপি কর্মীরা যে কাজটি করছেন তা অত্যন্ত উৎসাহপূর্ণ কাজ। বিরোধীরা যদি এভাবে স্ট্রং না হয়ে ওঠে, তাহলে শাসক দল যা খুশি যেমন খুশি অবাধে অবিচার করে যাবেন। তো বিরোধী দলকে এরকম স্ট্রং হতে হবে। এই যে ভিডিওটি দেখলাম, এরকম প্রত্যেকটি জায়গায় ভিডিও হওয়া দরকার, এবং শাসক দলের পুলিশকে লাগাতার চাপে রাখা দরকার। কারণ পুলিশকে যদি ঢিলে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু পুলিশকে চাপে রাখা হলে, কারণ ভিডিওতে পুলিশের মুখ আসছে, পুলিশ জানে যদি সরকার বদলে যায় তখন কিন্তু আমাদের ছাড়বে না। তো প্রত্যেকটা পুলিশের ভিডিও করে রাখা উচিত। বিজেপি কর্মীরা যে কাজটি করছেন তা অত্যন্ত প্রয়োজনীয় কাজ। একটি ব্যাপার, ইলেকশন কমিশনের সহযোগিতা ছাড়া ইভিএম রিপ্লেস হতে পারে না, কিন্তু ইভিএম ড্যামেজ করা যেতে পারে, ইভিএম চুরি করা যেতে পারে, সেইগুলি সিসিটিভির মাধ্যমে দেখা যেতে পারে। তার রাইট বিরোধী কর্মীদের আছে সিসিটিভি ফুটেজ দেখার, তো তারা সেই দাবি করতেই পারে। হ্যাঁ, পঞ্চায়েত ভোটে যেটা সম্ভব, তখন ব্যালটে ভোট হয়, তো ভোটের যে ব্যালট বক্স রিপ্লেস করা যায়। ব্যালট বক্স রিপ্লেস করা খুব বেশি বড় কথা নয়, চাইলে ডিএম ভিডিও অফিস থেকে যেমন খুশি ভাবে রিপ্লেস করে দিতে পারে, তা নিয়ে কোনো সমস্যা হয় না। কারণ আজকে ডিএম বা ভিডিও অফিসার যারা আছেন তারা তৃণমূলের কথা শুনতে বাধ্য, তৃণমূল নেতাদের কথা শুনতে বাধ্য, মমতার কথা শুনতে বাধ্য। মমতা যদি একটি ফোন করে বলেন যে ওই বাক্সটি গোনা, ওখানে বাক্স বদল করতে হবে, অবশ্যই বাক্স বদল হবে। শুভেন্দু অধিকারী একটি কথা বলেছিলেন, মনে আছে? আরামবাগে কিছু ইভিএম কে ড্যামেজ ঘোষণা করে দিয়েছিল ওখানকার ডিএম। আরামবাগ লোকসভা কেন্দ্রে চন্দ্রকোনার কিছু ইভিএম ড্যামেজ ঘোষণা করে দিয়েছিল। অর্থাৎ স্টেট অথরিটির কাছে ক্ষমতা আছে ইভিএম কে ড্যামেজ ঘোষণা করে দেওয়ার, বাতিল ঘোষণা করে দেওয়ার,
রিজেক্ট ঘোষণা করে দেওয়ার, চুরি হয়ে যাওয়ার এবং সেই মোতাবেক কিন্তু ইভিএম ড্যামেজ ঘোষণা করে দেওয়ার পর সেই ইভিএম গুলো কিন্তু কাউন্ট না হওয়ায় অপরূপা পোদ্দার কিন্তু মাত্র 1200 ভোটের লিডে জিতেছিলেন। সেইগুলো কাউন্ট হলে কিন্তু আজকে সেখানকার ফলাফল অন্যরকম হতে পারত, কিন্তু মমতা ব্যানার্জির একটি ফোন কলে সেই কিছু ইভিএম কে ড্যামেজ ঘোষণা করে দেওয়া হয়েছিল। তো বিজেপি কর্মীদের এটা খেয়াল রাখতে হবে যে ইভিএম রিপ্লেস হবে না, কিন্তু ইভিএম ড্যামেজ করা যেতে পারে, ইভিএম চুরি করা যেতে পারে। তার জন্য লাইভ সিসিটিভি ফুটেজ তাদের সব সময় ফলো রাখা দরকার, শুধু গেট পাহারা দিলে চলবে না। বন্ধুগণ, এই ভিডিওটি এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।